প্রদীপ হাতে আজও আজকে লাস্ট ছোটোর দাদুর জন্য দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন দাদু বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আজকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আজকে টোটোর পাত্তা নেই। তো ছেলে স্কুলে চলে গেল, এখন বসলাম চা নিয়ে। আর চা না খাওয়া পর্যন্ত কোনো কাজকাম করতে পারি না, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বাসি বিছানা পড়েই আছে। তো এখন যে চা খাবো, একটু বসবো, তারপরে সমস্ত কাজ বাজগুলো করব। তো মাসিও আসতে এখন লেট করে, আমি আশায় আর বসে থাকি না, ঘরটারগুলো আমি ঝাড় দিয়ে নিই, যতটা পারি কাজ আগিয়ে রাখি। আসলে ফটাফট ঘরটাকে একটু টেনে নেয়, মুছে নেয়, আর বাসন কটা মাঝে ব্যাস হয়ে যায়। আর এখন দেখো ঘরের যা লোম অ্যাঞ্জেল তো এখন তোমার ওই মার্বেলে থাকে, এখন প্রচণ্ড গরম, তো ও বাইরে থাকতে পারে না। আমাদের মানুষের যতটা গরম লাগে তার থেকে কিন্তু গরম ওদের বেশি লাগে, কেননা লোমে পুরো ঢাকা, তো সেই জন্য। তো আজকে রান্না করব তোমার বাঁধাকপিটা তোমার কাল না পরশু দিন করেছিলাম, আর অর্ধেকটা ছিল, তো ভাবলাম যে করে নিই। আর আজকে সকালবেলা একটা কাকু এসেছিলো, আমাদের জন্য নিয়েছি তোমার মোরলা মাছ আর কাতলা মাছ। রিকের বাবা তো খাবে না মাছ, তো ওর জন্য আলাদাভাবে রান্না হচ্ছে, ওর জন্য চিকেন। এখানে বাঁধাকপিটা হচ্ছে, আর বাঁধাকপি হতে এতটা সময় লাগে, মনে হয় গ্যাস প্রায় অর্ধেক শেষ হয়ে গেল। তো বাঁধাকপি করতে করতে আমার আবার খিদে পেয়ে গেছে। এই যে আমি একটু চা বসালাম, আমার ছেলের আসার সময় হয়ে যাচ্ছে। তো দেখো এখানে দুধটা জাল করে রাখলাম, ও আসলে খেতে দেবো। আর বাইরে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, ঠিক আছে, রোদের মধ্যে আমার বর ধুয়ে টুয়ে ঝিমে গেল। আর যেই ধোয়া হয়ে গেল, এই দেখো মেঘের অবস্থা, আর কি দারুণ লাগছে না মেঘটা, দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, মেঘও ডাকছে। তো সব ধুয়ে দিয়েছে আমার বর। হলুদের জন্য রান্না করতে পারলাম না, শুধু মাছ ভাজা হয়েছে, 2 রকমের মাছ, আর বাঁধাকপিটা হয়েছে, তা আবার একটু হলুদ দিয়ে কেমনই কালার এসছে। তো আমি জানলার এখানে অনেকক্ষণ ছিলাম, কাউকে পেলাম না যে একটু হলুদ আনাবো। আর আমার ছেলে এখন স্কুল থেকে আসলো, এই যে এখন পাঠালাম হলুদ আনতে, তো আমি বসে থাকবো, তো সেই জন্য কেচে স্নান করে নিয়েছি। আর এখন পুজো দিব, পুজো দিয়ে বাকি রান্নাটা করব। আর তোমার বর তো খাবে না মাংস, মাছ খাবে না, ও খাবে মাংস। তো প্রতিটা দিন কি হয়, আমি যাই, নইলে আমার ছেলে স্কুল থেকে আসে, ও তো তখন ক্লান্ত, খিদে, যেতে চাই না, তাও জোর করে পাঠাই। তো আজকে আর পাঠাবো না, আমার বরের এটাই হচ্ছে শিক্ষা, ও স্নান করে বেরিয়ে যায়, ও চিকেনটা দিয়ে যেতে পারে, তাহলে আমি রান্না করে রাখলে ও এসে খেতে পারে। ও আমার আশায় করে থাকে, আমার ছেলের আশায় করে থাকে, আমরা যাব, আমরা আনতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, তারপর বাড়ির কাজ কাম থাকে। তো আজকে শিক্ষা দিব, আনবো না, আমিও যাবো না, আমার ছেলেও যাবে না, তো ওকে দিয়েই আনাবো। অনলাইনে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, এই দুটোটার দাম নিয়েছে 650 টাকা, ঠিক আছে। আর এত ভালো, কালারটাও যেমন সুন্দর, আর লিপস্টিকটা খুবই সুন্দর। তো আমার ছেলে কি করেছে, লিপস্টিকটা দেখো কি করেছে, তাও আমি কেটে সমান করেছি, পুরো খেদরা বেদরা করে দিয়েছে, এত সুন্দর লিপস্টিকটা, আর হাত দিও না। এখন ঠাকুরকে পুজোটা দিব, তারপরে হচ্ছে রান্না বান্না। অনেকটাই লেট হয়ে গেছে, রান্নার 2টো ওভেনে বসিয়ে দিয়েছি, দেখো একটাতে হচ্ছে চচ্চড়ি আর একটাতে ঝোল কাতলা মাছের। তো সকালবেলা কাকুটা এসেছিলো বলে আজকে আমাকে যেতে হয়নি ফুলতলা। তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে ফুলতলা যাবো, একটু মাছ নিয়ে আসবো, প্রতিদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তো সেই জন্য আজকে মাছ নিয়েছিলাম। আর মাছের ঝোলটা আজকে মনের মতো করে রান্না করতে পেরেছি, আলু আর কচু দিয়ে পাতলা করে ঝোল, যেহেতু বর খাবে না সেই জন্য। আজকের মাংসটা রান্না করব একদম পুরো, সেটা আর বলবো না কি। তো এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, আর এই দেখো মশলাতে আদা রসুন কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে কুচনো পেঁয়াজ। তো চলো এখন ম্যারিনেট করে নিই, কী কী দিচ্ছি আর কি দিলাম না সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ, যতটুকু লাগবে ঠিক মাপ অনুযায়ী আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে মশলা কি কি নিয়েছি তোমাদেরকে তো বললাম সেটা। তো মিক্সিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিব লঙ্কার গুঁড়ো,
নুন, যেগুলো লাগে আর কি। কিন্তু যেই জিনিসটা দিব না সেটা কিন্তু তোমরা খেয়াল করবে যে কোন জিনিসটা ছাড়া আজকে মাংসটা রান্না করলাম। টক দই দিয়ে দিলাম। তো এখন ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দেবো। কেচেছি, মেলতে যাওয়ার টাইমই পাচ্ছি না, তো আজকে ছাদে আর গেলাম না, অল্প আছে তো তারে এঁটে যাবে, সেই জন্য আর ছাদে গেলাম না। ছাদে মেলে দিয়ে ভুলেই যাই তোলার কথা। যখন রাতে ঘুমোতে যাই তখন জামা কাপড়ের কথা মনে পড়ে যে এই ছাদে তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, তারপর জামা কাপড় আনি। আর চোখের সামনে থাকলে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, তাই না? এর মধ্যে কিন্তু কোনো জল অয়েল কিছু অ্যাড করিনি। গ্যাস লো করে ঢাকা দিচ্ছি, সেই জন্য জলটা আরও বেশি বেরোচ্ছে। অ্যাঞ্জেলের ভাত হয়ে গেছে। ভাত খাবি না? একটু পরে দেবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে শুলে ঘুম পেয়ে যায়, তখন আর মনে হয় না যে ভিডিওগুলো এডিটিং করি। এডিট না করলে আপলোড করবো কি করে? আমার চোখে প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাবা হেয়ার কাটিং করে চলে এসছে। খোঁজার তাকাও, কি সুন্দর হেয়ার কাটিং করেছে বাবা। আজকে সায়েন্সে পারোনি? না, পেরেছি অল্প। 5 নাম্বার উঠবে না? মুখ দেখে তো মনে হচ্ছে না। ফুচু চলে এসছে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে। তো আমি এখন নখ লাগাচ্ছি। না, আমি খাঁটি বাঙালি, তার জন্য আমি নখ লাগাচ্ছি। ধরতেই নেই, সোজা হতে পারবো না। মাথা বুকেই যাচ্ছে। এ মা, কি রে? এত বুকে মাথা খালি রে। তো কেমন লাগছে জানিও। ফুচু বাড়িতে চলে গেছে। আর এই হচ্ছে আমি খয়েরি কালারটা লাগালাম, ওর কাছে অনেক রং বেরঙের ছিল, কিন্তু আমি ফোনে দেখলাম যে এটাই বেশি ভালো লাগছিল, তো সেই জন্য আমি এটাই নিয়েছি, খয়েরি আর হোয়াইট। তো অনেকক্ষণ বসেছিলাম, তো দেখো কোমর ধরে গেছে। আমি আর আমার ছেলে একটু শুয়েছিলাম। অনেকক্ষণ থেকে আমার ছেলেকে বলছি যে চলো কিছু খেয়ে নিই, খাবার খাই আমরা। তো বললো যে না, আমার খিদে নেই। আর এখন বাজে 12টার সময় ওর খিদে পেয়ে গেছে। রান্নাঘরে গিয়ে এখন ডিম টোস্ট বানাচ্ছে, আর আমি একটু ভাত খাবো। তো সন্ধ্যাবেলায় ধরো কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, কোমরটা ধরে গেছিলো বলে একটু শুয়েছিলাম। তাহলে চলো এখন ভাত খেয়ে ঘুম। আর কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।